নির্বাচন নিয়ে চলমান তদন্ত এবং একের পর এক পরিচালকের পদত্যাগের মাঝে বোর্ড সভা শনিবার। ডিপিএল এর বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা ৮ এপ্রিল দ্রুতই সমাধানের আশা। সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত। এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না। সকল ফেডারেশনের সাথে বসে আমার মনে হয় যে কীভাবে সুন্দর মতন রান করা যায়। সমুদ্রনগরীর ক্রীড়াঙ্গনে ব্যস্ততা। কক্সবাজারে বিশ্বমানের স্পোর্টস হাব গড়ে তুলতে চায় সরকার। জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ। অংশ নিচ্ছেন ৭০ জন। তীরধনুক নিয়ে ঘোর সাওয়ারির রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ। রাজধানীর বুকে গড়ে তোলা হয়েছে আর্চারি ও হর্স রাইডিং ক্লাব। রয়েছে অনুশীলনের সব সুযোগ সুবিধা। এবং আবারও বিশ্বকাপ টিকিটের দাম বাড়ল। ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য $10,990 মার্কিন। প্রযুক্তিগত সমস্যার বাধাগ্রস্ত শেষ ধাপের বিক্রি। এ সপ্তাহে বিসিবির নির্বাচনের তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা। তার আগে শনিবার গুরুত্বপূর্ণ সভা ডেকেছে আমিনুল ইসলামের বোর্ড। তদন্ত রিপোর্ট ও প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধান করা সবার গুরুত্বপূর্ণ এজেন্ডা। দেশের ক্রিকেটকে হুমকির মুখে না ফেলে ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করার বিষয়টি আবারও বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মুকছেদ কামাল বাবু। এছাড়া পরিচালকদের পদত্যাগে বিসিবি বেশ চাপেই আছে বলে জানান বাবু। পরিচালকদের পদত্যাগের হিড়িক ধোঁয়াশায় ঢাকা প্রিমিয়ার লিগ। নির্বাচন নিয়ে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা। এসব মাথায় নিয়ে বোর্ড সভায় বসছেন বিসিবি কর্তারা। এ সপ্তাহে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা। তার আগে সভা ডেকেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই রিপোর্ট থাকবে আলোচনায়। সবাই থাকছে আর কি এজেন্ডা। যে সকল আলোচনা এখন আছে বোর্ড সংক্রান্ত, তারপরে বোর্ডের কার্যক্রম সংক্রান্ত, প্রিমিয়ার লিগ, তারপর হচ্ছে আপনার ওমেন্স বিপিএল, এগুলো সহ নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বোর্ড সভায় প্রিমিয়ার লিগই প্রধান এজেন্ডা। মৌসুম শেষ হয়ে যাচ্ছে, লিগ শুরু না হওয়া নিয়ে ক্রিকেটারদের মতো অস্বস্তিতে বিসিবিও। ক্লাবগুলোর কাছে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান বোর্ডের। লিগ না হলে বিকল্প কি হবে? আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে এখানে জোর করে তো নিয়ে আসা যায় না কাউকে। বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না। যে সকল সংগঠক যারা আছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রিকেট নিয়েই কাজ করতেছে। বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার সমস্ত লিগগুলোই হোক। ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। পরিচালকদের একের পর এক পদত্যাগ নিয়েও বড্ড দুশ্চিন্তায় বিসিবি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ব্যক্তিগত নাকি কারো প্রলোভন? হুট করে কেন সরে গেলেন বোর্ড কর্তারা? তারা এই বোর্ডের এগেনেস্টে, তারাই যদি আবার এই বোর্ডের লোকদেরকে প্রলোভন দেখায় এবং সে কারণে কেউ যদি চলে যেতে, আমি জানি না যে তারা সে কারণে গেছে কিনা। কারণ আমি আবারও বলতেছি, আমি এই ধরনের কোনো অফার পাই নাই বা আমি জানিও না। আমি আপনার প্রশ্নের জায়গা থেকে বলতেছি, সেটা হইলে নিশ্চয়ই ধরে নিতে হবে যে এটা একটা অনৈতিক কাজ, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ড নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই থাকে না। এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে আইপিএল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। পরবর্তী আসরে আবারও টাইগার ক্রিকেটারদের এই টুর্নামেন্টে দেখার আশা তার। খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত। এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না। এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আগামী দিনে আবারও আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হবে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অবশেষে নড়ে চড়ে বসল ক্রিকেট বোর্ড। ৮ এপ্রিল ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বিসিবি। দ্রুতই এই বিষয়ে সমাধানের আশা মোহাম্মদ আশরাফুলের। যদিও এমন পরিস্থিতির জন্য বোর্ডের কোনো দায় দেখছেন না জাতীয় দলের ব্যাটিং কোচ। প্রয়োজনে ক্রীড়া প্রতিমন্ত্রীর মধ্যস্থতাও আশা করেন আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কোনো সাড়া শব্দ ছিল না নীতি নির্ধারকদের। অনেক খেলোয়াড়ের জীবন জীবিকা নির্ভর করে যে আসরের ওপর। ক্রিকেট বোর্ড ও ক্লাবগুলোর দ্বন্দ্বে সেই ডিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা। যে কোনো মূল্যে আসর শুরুর আকুতি প্লেয়ারদের কণ্ঠে। অবশেষে সেই আকুতি কিছুটা কানে তুলেছে বিসিবি। নীরবতা ভেঙেছে লিগ নিয়ে। আগামী ৮ এপ্রিল ক্লাব ও স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সূচিসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগের মধ্য দিয়ে অচলাবস্থা কাটবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ আশরাফুল। যদিও এমন অবস্থার জন্য বোর্ডের কোনো দায় আছে বলে মনে করেন না তিনি। অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সব কিছু রেডি, যে তারা মাঠ রেডি, আম্পায়ার রেডি, বল রেডি, সব কিছু রেডি, কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ওইখানে কিন্তু আসলে বোর্ডের কিছু করার থাকে না।
তো আমি আশা করব যে প্রত্যেকটা ক্লাব যেন তারা একটু চিন্তা করেন প্লেয়ারদের দিকে। দায়িত্ব নেয়ার পর থেকে বেশ তৎপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঢাকা লিগের বিষয়েও তার মধ্যস্থতা আশা করছেন আশরাফুল। সব স্পোর্ট যদি চালু রাখতে হয় আপনাকে কিন্তু ডিফারেন্ট রোল মডেল চিন্তা করতে হবে। জাস্ট আপনি ওই সময়টা খেলবেন এবং খেলার জন্য আয়োজন করবেন, ক্লাব কিন্তু এতটা অ্যাফোর্ড করাটাও তাদের জন্য ডিফিকাল্ট। তো এটা অবশ্যই ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই এটা সকল ফেডারেশনের সাথে বসে আমার মনে হয় যে কীভাবে সুন্দর মতন রান করা যায়, যে ক্লাবের জন্য ওয়েট না করে যেন ফেডারেশন 6টা মাস ক্রিকেট খেলতে পারে। যদিও বোর্ড আলোচনার ব্যাপারে আশাবাদী হলেও রয়ে গেছে প্রশ্ন। এর আগে নানাবিধ আলোচনার পরও প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ করতে হয়েছে গোজামিল দিয়ে। এবার প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা আদৌ ফলপ্রসূ হবে? বর্তমান বোর্ডের বৈধতা নিয়েই যে প্রশ্ন রয়েছে ক্লাবগুলোর বড় একটা অংশের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে কক্সবাজারে বিশ্বমানের স্পোর্টস হাব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্যে ফুটবল, ক্রিকেট ও প্র্যাকটিস গ্রাউন্ড সহ ইনডোর সুবিধা সহ স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া দ্রুত জেলা স্টেডিয়ামের সংস্কারের নির্দেশনা দিয়েছেন তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল কিংবা সার্ফিং, বছর জুড়ে পর্যটন নগরী কক্সবাজার মেতে থাকে ক্রীড়া উৎসবে। এখানে আছে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম। বিশেষ নজর দিলে এই স্থানই হতে পারে দেশের ক্রীড়া হাব। নতুন সরকার গঠনের 1 মাসের মাঝেই কক্সবাজারে ছুটে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রতিমন্ত্রী পরিদর্শন করেন কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম, গ্যালারি, একাডেমি ও মূল মাঠ পরিদর্শন করে দেখেন স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি। বেহাল দশায় সন্তুষ্ট নন তিনি। স্টেডিয়াম ঘিরে কক্সবাজারে বিশ্বমানের স্পোর্টস ট্যুরিজম কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্পটটি সেটি শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা আমাদের কক্সবাজার। সেটিকে আমরা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে কিভাবে কাজে লাগিয়ে এখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করেন। সো যেহেতু কক্সবাজার এমন একটি সুন্দর জায়গা, সেটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। এর আগে যান কক্সবাজার জেলা স্টেডিয়ামে। সেখানকার নাজুক অবস্থা সরজমিনে দেখে দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দ্রুত সংস্কারের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 64টা জেলায় আমাদের নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সো কক্সবাজার জেলা স্টেডিয়ামটিও আমরা সংস্কারের জন্য ইতিমধ্যে আমাদের এনএসসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের যেমন সহযোগিতা চাই, আমি চাই যে আমাদের তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম তারাও যাতে খুশি হয়ে উৎফুল্লভাবে যাতে উৎসাহিত হয়ে যাতে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে এবং